যেই জমিনে সারা পৃথিবীর ৩৮তম আলেম আল্লামা মতিউর রহমান নিজামী রক্ত ঝরেছে, যেই জমিনে বিষাক্ত সুইয়ের ফুস করার মাধ্যমে ৫০ বছর যাবৎ কোরআনের খাদেম আল্লামা সাঈদীকে এই জমিনে কারাগারে রুদ্ধ রেখে মানুষের হক থেকে বঞ্চিত করেছে। এই জমিন আল্লামা সাঈদী রক্তের বিনিময়, নিজামী রক্তের বিনিময়, অসংখ্য শহীদের রক্তের বিনিময় কোরআনের রাজ কায়েম হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরান ১০২ নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের ৪র্থ পারা ৩ নম্বর সূরা। এটি আলে ইমরান হচ্ছে হযরত মরিয়মের বাবার নাম, আবার হযরত মূসার বাবার নাম ছিল আলে ইমরান। ইমরান বংশধরের নামেই আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছে। এই সূরার মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ নিয়ে, এবং ইসলামের অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আল্লাহ পাক এখানে কথা বলেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে তাকে ভয় করা উচিত, তাকওয়ার হক আদায় করে তাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। যেই মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের কামনায় আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আমি আয়াতটা বেছে নিয়েছি যে যারা মরে গেল তারা তো গেল, আমাকে আপনাকে মরতে হবে নাকি হবে না? মরতে হবে কি না? তো মরবেন কেমনে? কোন কোন কোয়ালিটি অর্জন করে আল্লাহ মরার কথা বলেছেন, সেই কোয়ালিটির কথা আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যদি উঠা বসা না করেন। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই আয়াতের মধ্যে 3টি পার্ট আছে। কয়টি পার্ট? 1 নম্বর অংশ হচ্ছে ঈমান নিয়ে কথা, 2 নম্বরে হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত যে বিষয়টা, ওটার নাম হলো তাকওয়া, 3 নম্বরে হচ্ছে মুসলিম বা মুসলমান, ইসলাম। এই 3টা বিষয় আয়াতের ভিতরে জায়গা পেয়েছে। এক একটা বিষয়ের উপরে কথা বললে অন্তত 2-2.5 ঘন্টা বললে আপনাদের তৃপ্তি মিটবে। আমি খুব সংক্ষেপে এই 3টা পার্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বল, রিকশাওয়ালা আমরা যারা আছি সবাই কি ঈমানদার। এখন ঈমানতে আনছি আমরা, এই ঈমান অর্থ কি? আমরা কিন্তু সবাই বুঝে শুনে ঈমান আনি নেই। যেইভাবে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু আমর সিগা, ঈমান আনো, কামা আমানান নাস, লোকরা যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে। এখানে কামা আমানান নাস, লোকরা ঈমান এনেছে। লোক কারা? আমি প্রায় 17টা তাফসিরের পৃষ্ঠা উল্টেছি এই আয়াতের ব্যাখ্যা দেখার জন্য। 17টা তাফসিরের ভিতরে সব জায়গায় এই নাস বলে আল্লাহ বুঝিয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আম্মার,
বেলাল, এইসব খাদিজা, ফাতেমা, এইসব লোকদেরকে আল্লাহ বুঝিয়েছে। এরা বুঝে শুনে যেইভাবে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে বুঝে শুনে ঈমান আনো। আমরা যারা এখানে আছি ভাই, আমরা কি সবাই বুঝে শুনে ঈমান এনেছি? কথার জবাব দেন না। আমরা ঈমান এনেছি। আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আব্বা আম্মা ইমানদার, আমি ইমানদারের ঘরের ইমানদার। এইভাবে আমরা ইমানদার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার ভিতরে কি আছে, কি বলা আছে, এটার দাবি কি, এটার হুকুম কি, এটা বুঝে শুনে আমরা কেউ ঈমান আনি নাই। যেরকম ঠিক কিনা? এই কালেমা কি বুঝেছিল ফেরাউন? কে বুঝেছিল? এই কালেমাকে বুঝেছিল ফেরাউন। হযরতে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তোমাকে আমি যে নবুয়তের দায়িত্ব দিয়েছি, তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছি, আগে তুমি এই কালিমার দাওয়াত পৌঁছায়া দাও ফেরাউনের কাছে। সে হলো একটা খোদাদ্রোহী, ও আল্লাহর বিশ্বাস করে না। তুমি ওর কাছে যাও, তুমি তার কাছে গিয়ে দাওয়াত দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন হযরত মূসা এই কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গেল, যাওয়ার পরে ফেরাউন বলতেছে, মূসা, আমি ছাড়া কি অন্য কোনো ইলা আছে নাকি? আমি তো বড় ইলা, আমি ছাড়া তোমার অন্য কোনো রব আছে নাকি? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এখানে আপনারা জানেন, পৃথিবীতে নমরুদ, ফিরাউন কেউ বলে নাই আনা আল্লাহ, আমি আল্লাহ, কেউ বলে নাই। সবাই বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। যখন হযরতে মূসা ফিরাউনের কাছে কালেমার দাওয়াত দিল, এবার ফিরাউন বলল, মূসা, তুমি এই কালেমার দাওয়াত আমাকে দিও না, আমি ছাড়া তোমার কোনো ইলাহা নাই, কোনো রব নাই। হযরতে মূসাকে অনেক ভয় দেখালো, ভীতি দেখালো, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভয়কে কোনো ভয় করলেন না। ফেরাউনের রক্ত রাঙ্গানো চক্ষুকে ভয় করলেন না। তিনি ফেরাউনের কাছে গেলেন যখন এই কালেমার দাওয়াত নিয়া। কোরআনে কারীম বলছে তখন ফেরাউনের অবস্থা কি হলো। ফেরাউন আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আমি যখন মূসাকে স্পষ্ট দলিল দিয়া ফেরাউনের কাছে পাঠাইলাম, তখন ফেরাউন বলল, কি বলল, ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালা সাহিরুন কাযযাব। ফেরাউনের কাছে যখন মূসা এক ইলার দাওয়াত দিলেন, তখন ফেরাউন বুঝতে পেরেছে মূসা আমাকে কোন ইলার দাওয়াত দেয়। এই জন্য ফেরাউন মূসাকে বলল, মূসা তুমি জাদুকর, তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। জোরে নাউযুবিল্লাহ। যুগে যুগে যত নবী, যত রাসূল রাষ্ট্রীয় প্রধানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ব্যাখ্যা করে বুঝিয়েছেন, তখন সে রাষ্ট্রপ্রধানেরা নবীদের উপরে, রাসূলদের উপরে এবং রাসূলদের অনুসারী উম্মতের উপরে রাষ্ট্রপ্রধানেরা অত্যাচার করেছে নাকি করে নাই? আর কথা বলে করেছে না করে নাই? অত্যাচার করেছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে যাইয়া বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এবার ফিরাউন ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পেরে তিনি বললেন, ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা। যখন মূসা আমি আল্লাহর পক্ষ থেকে হকের দাওয়াত নিয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়া ফেরাউনের কাছে গেল, তখন ফেরাউন কি বলল? ফেরাউন বলল, ক্বালু কুতুলু
أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال। ফিরাউন বলছে মূসা যে ইলার দাওয়াত দেয় তার এই ইলার দাওয়াত বন্ধ করতে হবে। তার দলে যারা আছে এবং তার দলের এই মুসলিম পরিবারে যত সন্তান জন্মগ্রহণ করছে সবগুলিকে হত্যা করো। যারা মূসার সাথে ঈমান এনেছে তাদেরকে হত্যা করো, আর নারীগুলিকে মেয়েগুলিকে জীবন্ত রাখো। ওদের সাথে আমরা বড় হলে ফষ্টি নষ্টি করবো, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ফেরাউনের দলের চরিত্র দেখেন। ফেরাউনের দলের চরিত্র হচ্ছে যখনই এই সমাজে এই রাষ্ট্রে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? কোনো ইলাহ নাই। ইলাহ অর্থ কি জানেন না আপনারা? ইলাহ মানে না, সবাই জানেন না। ইলাহ মানে আল্লাহ না। ইলাহ শব্দের অর্থ আইনদাতা, ইলাহ শব্দের অর্থ জীবনদাতা, ইলাহ শব্দের অর্থ মরণদাতা, ইলাহ শব্দের অর্থ আশ্রয়দাতা, ইলাহ শব্দের অর্থ হুকুমদাতা, ইলাহ শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কে? আর জোরে কর না ভাই। আপনারা কথা না বলে আমি ছেড়ে দিব, কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু আজগুবি কিচ্ছা কাই না। যতক্ষণ কথা বলবো কোরআন দিয়ে কথা বলবো, বুঝার মতন মন লাগবে, ইচ্ছা শক্তি লাগবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝি না। এ লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝার কারণেই আমাদের যত ধরনের বিপদ। এই বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের ফেরেট ময়দানে, কুমিল্লার ঈদগাহ ময়দানে, ঢাকার পল্টন ময়দানে, সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে, খুলনা আলিয়া মাদ্রাসার ময়দানে, ফেনীর ময়দানে, চট্টগ্রামের বাতিশা হাই স্কুলের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করার কারণেই আমাদের উপর এত নির্যাতন, এত জুলুম হয়েছে। যেরকম ঠিক কিনা? এখানে বুঝাবুঝির বিষয়। গত 15 বছরে ঢাকা সরোয়ার্দী উদ্যানে কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তাদেরকে বড় বড় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, আমাদেরকে অনেক জায়গায় আমাদের মাহফিলে 144 চালু করেছে। এর কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কালামা একটা, এটার আমল করেছে 2 ভাগে বিভক্ত। যেরকম ঠিক কিনা? ধরুন আমি উদাহরণটা এইভাবে দিই। কোনো একজন বুজুর্গ মানুষ মাথার মধ্যে পাগড়ি বেঁধে, হাতের মধ্যে আপনার 1000 দানার তসবিহ নিয়া তিনি যদি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন ঢুকবেন, ঢুকার সময় বলবে ভিক্ষুকরে 5000 টাকা দিয়ে দাও, আল্লাহওয়ালা মানুষ। ঠিক এই জায়গার মধ্যে আরেকজন লোক যদি মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, প্যান্ট পরুয়া ব্যক্তি, শার্ট গায়ে দেওয়া ব্যক্তি, এই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে বলে না, বাংলাতে বলছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মরণদাতা নাই, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না। এইরকম জিকির করার কারণে এই লোকটাকে 5000 টাকা ভিক্ষা দিবে, নাকি বলবে ওকে ধরো লাল ঘরে ঢুকাইয়া দাও। চিল্লাইগো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এই ব্যাখ্যা করে বুঝাবার কারণেই আমাদেরকে বিগত দিনে কারাগারে যেতে হয়েছে। ঠিক কিনা কর? কারণ আমরা মানব রচিত কোনো মতবাদ মানি না, আমরা মানুষের তৈরি করা কোনো আইন মানি না। মানুষের তৈরি করা আইন মানা ইমানের দাবি নয়। যারা ফিউডালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, এরপর ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এইসব আইন মানবে, তাদের ইমান থাকবে না, তাদের ইমান থাকবে না, তাদের ইমান থাকবে না। ইমান আনার পরে আপনাকে অবশ্যই আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইনের বাহিরে কোনো আইন মানি না, মানা চলবে না। এটা হচ্ছে ইমানের দাবি। মুসা আলাইহিস সালাম তিনি যখন এই কালিমা
দাওয়াত দিলেন। ফিরআউন বলল ধরো, হত্যা করো। এরপরে মূসা যখন তার দাওয়াত থামাচ্ছে না, কোনো ভয়ভীতি পাচ্ছে না, এবার ফিরআউন বলল وقال فرعون ذروني يقتل موسى وليدع ربه। ফিরআউন বলল তার মন্ত্রী পরিষদকে, আমাকে তোমরা ছেড়ে দাও, যেন ফিরআউনকে কেউ ধরে রেখেছে, আমাকে ছাড়ো। আক্তুল মূসা ওয়ালিয়াদু রাব্বা, মূসা যদি আমাকে বাদ দিয়া অন্য কাউকে রব মানে, রব অর্থ কি বলেন তো? হ্যাঁ, আরে 14 গ্রামের মানুষ এত ওয়াজ শুনেন, এত বড় বক্তা আসে, জবাবটা দিতে পারলেন না। আল্লাহ তো হচ্ছে, আল্লাহর একটা সেফতি নাম হচ্ছে রব। আল্লাহর কত নাম কোন তো? মাশাআল্লাহ, এটাই আপনারা জানবেন, বিতর্কত জানার কথা নয়। কোরআনে আল্লাহ 99টা নাম আছে, মূলত আল্লাহর নাম হচ্ছে 1000। কত নাম? আল্লাহর নাম রয়েছে 1000। তাওরাতে আছে 300, জবুরে আছে 300, আবু দাউদ আপনার দাউদ শরীফে আছে 300, কোরআনে আছে 100, কোরআনে আছে 99। এই হলো 399। একটা নাম আল্লাহর কাছে লুকায়িত আছে, এই মোট হলো 1000 নাম। আল্লাহ পাকের 99 নামের মধ্যে রব হচ্ছে আল্লাহর একটা সেফতি নাম, আসমাউল হুসনা। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। রব মানে আল্লাহ নয়, আর আল্লাহ মানে রব নয়। রব মানে প্রতিপালক। রব মানে কি? রব মানে প্রতিপালক। রবের 31টি অর্থ আমি কোরআন থেকে বের করেছি। 2011 সালে ভারতের কৈলান শহরে এই 31টি অর্থের উপরে একই ময়দানে 3 দিন তাফসীর করার পরে আমার হাতে ইন্ডিয়াতে 11 জন হিন্দু ইসলাম কবুল করার কারণে আমাকে 3 দিন ইন্ডিয়ার কারাগারে বন্দী রেখেছিল। আমার ভাইরা, রব মানে সামঞ্জস্য দানকারী, রব মানে আইনদাতা, জীবনদাতা, মরণদাতা। রবের অনেক ব্যাখ্যা আছে। রব বলা হয় তাকে যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সকল চাহিদা না চাইলেও মিটাই দেন, তাকে বলা হয় রব। আরে কি বলা হয়? রব। রব মানে আইনদাতা, রব মানে জীবনদাতা। ফিরআউন বলল মূসা যদি আমাকে বাদ দিয়া আর একবার তার রবকে ডাকে, ইয়াকতুলু মূসা, আমি মূসাকে হত্যা করব। আপনারা এই আয়াত থেকে শিক্ষা নেবেন, ফিরআউনের গোষ্ঠীর একটাই তাদের বক্তব্য, যারা তাদের মতের বিরুদ্ধে কথা বলবে তারা তাদেরকে ধরে ধরে আয়না করে ঢুকাইয়া হত্যা করে। যেরকম ঠিক কিনা? এটা ফিরআউনের দলের চরিত্র। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করি মূসা যদি যে দাওয়াত দিচ্ছে না জানে মূসা রাষ্ট্রের অবস্থা পরিবর্তন করে দেয়। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এই জমিনে আমার আইনকে বাদ দিয়ে দিবে। ওরা ওদের রবের আইনকে প্রতিষ্ঠা করলে আমার সব আইন নস্যাৎ হয়ে যাবে, জমিনে ফাসাদ সৃষ্টি হবে। ওরা আল্লাহর আইন, রবের আইন যদি প্রতিষ্ঠা করে, সুদ চলবে না, ঘুষ চলবে না, মারামারি চলবে না, জানে বিচার চলবে না, যৌতুক চলবে না, ওজনে কম দেওয়া চলবে না, চাঁদাবাজি চলবে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন জায়গায় জায়গায় একদল নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। আমরাও সতর্ক করে বলে দিতে চাই, আগের পয়সার পৃষ্ঠাকে যেই কারণে উল্টেছি, তোমরা যদি ওই পথ ধরো তোমাদেরকে উল্টাই দেব। কারণ এই জমিনে চাঁদাবাজি চলবে না, এই জমিনে মারামারি চলবে না, এই জমিনে অত্যাচার চলবে না, সন্ত্রাস চলবে না। আমাদের ছাত্র ভাই বোনদের রক্ত চাঁদাবাজকে আবার ক্ষমতা দেওয়ার জন্য রক্ত দেওয়া হয় নাই। এটাকে কোরআনের শাসন কায়েম করা হবে, এই জমিনে আল্লাহর আইন প্রচলিত হবে ইনশাআল্লাহ। ইমানের দাবি হচ্ছে এটা, হয় বাঁচবো না হয় মরবো। মরতে যদি হয় শহীদ হয়ে মরতে চাই। যেরকম ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতি জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও
আমিন। আল্লাহ আমাদেরকে শহীদে মত দান করুন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইমানের দাবি হচ্ছে, ইমানের অর্থ হচ্ছে আইনদাতা, জীবনদাতা, মরণদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জীবনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিকের মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচাবার মালিক কেউ নাই। কথা বুঝতে পেরেছেন? আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে, এই ঈমান বুঝে শুনে আনতে হবে। ঈমান অর্থ কি? ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমান অর্থ হচ্ছে আনুগত্য করা। আবার আনুগত্যকে আরবিতে বলা হয় আল ইনকিয়াদ। আবার আল ইনকিয়াদ দুই প্রকার, ইনকিয়াদে জাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনী আনুগত্য। গোপনী আনুগত্যের নাম ঈমান, প্রকাশ্য আনুগত্যের নাম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আনুগত্য করেছো। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল খুদুউন, বিনীত হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা বলবো আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরিভাষা ঈমান কাকে বলা হয়? জমহুর উলামায়ে কেরামগণ বলেন হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবা, কলজা দিয়ে বিশ্বাস করবে, আর কাজে বাস্তবায়ন করবে। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। যেই কথা আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই। জীবনের অর্থনীতির বেলায়, ব্যাংকিং খাতে, ব্যবসার খাতে, বিবাহের খাতে, রাজনৈতিক ক্ষেত্রে, মিছিলের ক্ষেত্রে, বক্তৃতার ক্ষেত্রে, ওই জায়গায় বলতে হবে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, ঈমানের লম্বা আলোচনা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর উপর ঈমান আনতে গেলেই, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনলে পরে আমাকে আপনাকে কঠিন পরীক্ষায় নিমজ্জিত হতে হবে, পরীক্ষা দিতে হবে। ক্লাসে পরীক্ষা না দিলে যেমন ছাত্ররা সামনের ক্লাসে উঠতে পারে না, ডিগ্রি অর্জন করতে পারে না, সার্টিফিকেট অর্জন করতে পারে না, তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বিশ্বাস করার পরে প্রত্যেক মুমিন পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। সূরা আল আনকাবুতের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লোকেরা কি মনে করেছে নাকি আমি ঈমান এনেছি, আল্লাহর উপর আমি বিশ্বাস করেছি, এই কথা বললে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কি করবেন? কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা কি দিয়ে করবেন? ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া করব, ফল ফলাদি নষ্ট করে করব। বাতিলেরা, জালিমেরা তোমাদের দোকান ভেঙে দিবে, চাকরি থেকে উৎখাত করবে, স্কুলে আসতে দিবে না, মসজিদে আসতে দিবে না, এলাকায় আসতে দিবে না, দোকানদারি করতে দেবে না, রাস্তা দিয়ে চলতে দেবে না, বাড়িতে ঘুমাইতে দেবে না, কলেজে ক্লাস করতে দেবে না। তোমাদের জীবনের উত্থান পতন তারা ঠেকায়া দিবে। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বহু রকমের পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্য থেকে যদি তোমরা ঈমানের উপর অবিচল থাকতে পারো, অটুট থাকতে
করতে পারো, ভয় পেয়ে বাতিলের কাছে মাথা নত না করো। ওয়াবাশশিরিল মুমিনিন, এইসব মুমিনদেরকে নবী আপনি জান্নাতের সুগ্রাণের খবর দিয়ে দেন, জান্নাতের সুসংবাদের খবর দিয়ে দেন। আমরা বিগত দিনে অনেক সয়েছি, আমরা অনেক জ্বলেছি, অনেক পুড়েছি। আমাদের আরো জ্বলতে হবে, আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আমাদেরকে আরো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, পথ এগুতে হবে। আমাদের সফলতার রাস্তা এখন অনেক দূরে, চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য পূর্ণ ইমানদার হতে হবে। ইমান আনতে গেলে, ইমানের রাস্তা চলতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, এমনকি জীবনটাও দেওয়া লাগবে। আমি একজন সাহাবীর কাহিনী বলে আমি সামনের অংশে চলে যাব। হযরতে মুসআব ইবনে উমাইর, আপনারা হয়তো নাম শুনেছেন, মুসআব ইবনে উমাইর। জোরে বলো তো কি নাম? মুসআব ইবনে উমাইর। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনাঢ্য ব্যক্তির সন্তান। কিতাবের ভিতরে এলো তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন এমন সুঘ্রাণ, এমন সেন্ট তিনি ব্যবহার করতেন, আধা ঘন্টা 1 ঘন্টা যাবত ওই এলাকার সুগন্ধে মুখরিত থাকত। এ মুসআব তিনি তার বন্ধুদের সাথে চলতে চলতে হঠাৎ করে তিনি নবুয়তের মাধ্যমে ইমানের দাওয়াত পেয়ে গেলেন। মুসআব চুরি করে তিনি কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে মুসআবের ইমানের খবরটা পৌঁছে গেল। বাবার কাছে খবর এলো, মায়ের কাছে খবর এলো, বাড়িতে মুসআব বাড়িতে এলো। ওমায়ের জিজ্ঞাসা করছে, মুসআব শুনেছি তুমি নাকি এই মুহাম্মদের নতুন কালিমা গ্রহণ করেছ, মুহাম্মদের মুরিদ হয়েছ। কয় বাবা আপনি কোথা থেকে শুনেছেন? কয় হ্যাঁ আমি শুনেছি। ঠিক কিনা? কয় জি বাবা ঠিক। আমি যে মুহাম্মদের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এই ঈমান আমাকে মিথ্যা বলতে শিখায় না। অথচ আমরা যারা এখন ঈমানদার সমাজে, আমরা মিথ্যা কথা বলা ছাড়া পেটের ভাতও হজম হয় না। যেরকম ঠিক কিনা? মিথ্যার সয়লাভ। দোকানদারিতে মিথ্যা কথা, চাকরিতে মিথ্যা কথা, ওজনে মিথ্যা কথা, বিচারের মধ্যে মিথ্যা কথা, বিচারকে মিথ্যা কথা, আসামি মিথ্যা কথা, বিচারকের মিথ্যা কথা, সব মিথ্যার সয়লাভ। হযরতে মুসআব বলছে, না বাবা আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি ঈমান এনেছি। বলছে বাবা এটা ছেড়ে দাও, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। কয় না বাবা এটা অনেক সুন্দর একটি ধর্ম, আমি এটা ছাড়তে পারবো না। মুসআবের বাবা বলছে, বাবা তুমি যদি এই ঈমান ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বড় একটা এলাকার নেতৃত্ব দিয়ে দিব, সভাপতি দিয়ে দেব। যুবক মানুষ বলছে, বাবা একটা ইউনিয়ন, একটা উপজেলার সভাপতি দায়িত্ব কেন? তুমি যদি আমাকে তাম পৃথিবীর সভাপতির দায়িত্ব দিয়ে দাও তাও আমি ঈমান ছাড়তে পারি না। কিন্তু আমরা দেখেছি বিগত জীবনে অনেক মুসলমান যুবকেরা এরকম সভাপতি দায়িত্ব পাওয়ার জন্য, মন্ত্রীর পাশে চেহারা দেখাবার জন্য ওই যে প্যান্টের আর হাঁটুর সিপার মধ্যে ঢুকা কালো কালো কি একটা টিপ দিলে মানুষের বুক ঝাঁঝরা হয়ে যায়, 16G LMG আদমজি 48 আছে না, এইগুলি পাওয়ার জন্য তারা কি করতো, যেই ছেলেটা সমাজে নামাজ পড়ে, যে মানুষটা কোরআনে দাওয়াত দেয়, যেই মানুষটা সুদ খায় না, ঘুষ খায় না, ভালো ব্যবহার করে চলে, এটা তো হেইডা, বাস ওর নামটা ধরে ধরে থানাতে জমা দিত আর তাকে অ্যারেস্ট করাই দিত। কথা কয় না কা? আমার ভাইরা, এরকম ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য তোমার যে ঈমানটা বিক্রি করেছো, এখন তোমার সভাপতির পদ কই গেল? কিন্তু ঈমান তো আছে, তুমি তো ঈমান থেকে ছিটকে পড়েছো। তো মুসআব বলছে, বাবা তুমি আমাকে যতই দায়িত্ব দাও আমি কিন্তু এটা ছাড়তে পারবো না। বাবা রাগান্বিত হয়ে গেল, ঘরের এক রুমের ভিতরে বন্দি করল। 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। মুসআবের মাকে কঠিন নিষেধ করে দিল, খাবার দিবি না। 3 দিন পরে যায় বলে, মুসআব তুমি কি কালেমা ছাড়বা নাকি এইভাবে মরবা? কয় বাবা মৃত্যু যদি এইভাবে হয়, এইভাবে মরতে রাজি আছি, কালেমার পথ থেকে 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। বাবা রাগান্বিত হয়ে গেল, বন্ধুদেরকে নিয়ে মুসআবের হাত বাঁধল, পাও বাঁধল, উটের মধ্যে বসাইয়া মরুভূমির বহু দূর দূরান্তে নিয়ে গেল। একটা গাছের সাথে 8-10 হাত রশি লম্বা করে দিয়া বেঁধে দিয়ে আসার সময় বলল, মুসআব এই তো তোমাকে রেখে গেলাম, 1 মাস পর্যন্ত এইভাবে থাকবা, হয় তুমি বাপদাদার ধর্মে ফিরে আসবা, নতুবা তুমি এইভাবে মরবা। মুসআব বলছে, বাবা যাও চলে যাও।
মাসখানিক হলো মুসাবের বাবা বন্ধু বান্ধব নিয়ে চলে গেল। মনে করে যে ছেলেটার খাদ্য নাই, হয়তো সাপ বিচ্ছু বাঘ ডাক বনের পশু কামড়ায় শেষ করে ফেলেছে। যাইয়া দেখে মুসাব গাছের গোড়ার মধ্যে আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে পড়ে রইল। আর বনের সাপ বাঘ ভাল্লুক যা কিছু আছে সবাই চারদিকে ঘুরে ঘুরে ওদের ভাষায় আল্লাহর জিকির করে আর মুসাবকে প্রহারা দেয়। আমার ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ইমান আনবেন এইভাবে। আপনি আমি যখন ইমান আনবো সঠিকভাবে, তখন আমি আর আপনি কার হয়ে যাব? কার হয়ে যাব? আর আল্লাহ হবে আমার আপনার। আমার হাত হবে আল্লাহ, আমার পাও হবে আল্লাহ, আমার চোখগুলি হবে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ পাক ও ঈমানদারের অভিভাবক বন্ধু হয়ে যান। আর আল্লাহ বন্ধু হইয়া ঈমানদারকে সকল শিরক থেকে, সকল বেদাত থেকে, জুলমাত থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, ঈমান আনবেন আল্লাহর উপরে। ঈমান নিয়ে আমার কথা শেষ। এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনবেন। আল্লাহ এক এবং একক। আল্লাহ কয়জন? সবাই বলেন। এই শাহাদাত আঙ্গুল উপরে তোলেন, সবাই তোলেন, বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ একক, লা শারীকা লাহ। হাত নামান। কষ্ট দিছি কেন জানেন? এই যে ভিডিওতে ছবি উঠতেছে না, আল্লাহ মনে ভিডিও করতে পারে না নাকি? পারে কি না? আল্লাহর ভিডিওতে আজকের মাহফিলে এখন যারা আছেন তাদের ছবি উঠে গেছে। আল্লাহর কসম, ছবি উঠে গেছে। কিয়ামতের দিন ধরুন কোনো আমল আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না, আপনি জাহান্নামী। আল্লাহ পাক আজকের এই ক্যামেরার ছবিটা তুলে ধরবেন, বান্দা ওই মাহফিলে গিয়া তুমি এইভাবে আমাকে এক বলে স্বীকৃতি দিয়েছিলে, বান্দা আজকের এই ছবি দেখে এই উসিলা তোরে আমি মাফ করে দিলাম। কারণ আপনি তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, ঈমানের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ একক, তার শরীক নেই। মাথা নত করবেন কার সামনে? কার সামনে? দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, সবুজ সালু বাবা, কোদাইল্লা জিকির, লাফাইন্দা জিকির, বাসের আগে উঠেন না জিকির, এইগুলি ইসলামে অনুমোদিত নয়। কারোর সামনে মাথা নত হবে না, একমাত্র কার সামনে হবে? আল্লাহর সামনে হবে। ঈমানের পরে আল্লাহ বলছেন এভাবে ঈমান আনো। ঈমানের পরে কাজ হচ্ছে কি? হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহকে ভয় করো, তাকওয়া। কফ ওয়াও ইয়া, এই তাকওয়া। এই তাকওয়া হচ্ছে বেঁচে থাকা, তাকওয়া হচ্ছে আত্মরক্ষা করা। পরিবেশে তাকওয়া বলা হয় আল্লাহ পাক যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন আদেশগুলিকে মান্য করবেন। নিষেধ থেকে নিজের ঈমানকে, আমলকে, নিজের চোখ, নিজের চিন্তা ভাবনা, নিজের মেমোরিকে বাঁচাইয়া রাখবেন জাহান্নামের ভয়ে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, আমার কাছে তাকওয়া চাও। তাকওয়া মানে বেঁচে থাকা। আমরা প্রত্যেক নামাজের পরে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে আখিরাতের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন আমিন। প্রিয় ভাইরা, আপনি আপনার দিলটাকে তাকওয়াবান বানাবার জন্য আপনার দিলটাকে আপনি তিন জায়গায় খুঁজবেন। দিল, দিল বুঝেন তো? অন্তর, কলব, তিন জায়গায় খুঁজবেন। আপনার কলবকে তিন জায়গায় খোঁজার জন্য আপনি চেষ্টা করবেন। বিশ্বনবী বলেছেন, উতলুবু কালবাকা ফি সালাসাতি মাওয়াতিন। তিন জায়গায় তোমার কলবকে খুঁজো তাকওয়াবান বানাবার জন্য। এক নম্বরে হলো ইনদা সিমাইল কুরআন,
যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় যদি তোমার মোহাব্বত লাগে, উঠতে ইচ্ছা না করে, মনে করবা তোমার দিল, তোমার মন, তোমার কলব কোরআনে বন্ধু হয়ে গেছে। যদি ওইখানে বসতে তোমার ভালো না লাগে, গা মুসল টসল মারে, উঠে যাও, দূর এই বক্তার আলোচনা ভাল লাগে না, আর কত শুনবো, একটু হাসায় না, চলে যাই, মনে করবো ওই জায়গায় তোমার দিলটা নাই। ওফি মাজালিসিজ জিকির, এবারে যেখানে জিকির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামী আন্দোলনের আলোচনা, ওই জায়গায় যদি মন বসে, মনে করবা যে হ্যাঁ তোমার দিল ওইখানে আছে। যদি ওইটা শুনতো তোমার কাছে বিরক্তি লাগে, মনে করবা যে ওইখানে তোমার দিল নাই। এবারে বলা চফি আওকাতিল খুলুয়া, এবার তুমি নির্জনে চলে যাও তোমার দিলটাকে খোঁজার জন্য। কারণ এই অন্তরটা হচ্ছে ফাইল্লাম তাজিদুহু ফি হাদিল মাওয়াতিন ফাসআলিল্লাহ, যদি কোরআন শোনার জায়গায়, জিকিরের জায়গায় আর নির্জনে তোমার দিলটাকে খুঁজে না পাও, তাহলে তুমি এবার আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার কলবের মধ্যে তোমার ভয় তাকওয়া ঢুকাইয়া দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি তাকওয়াহা, আয় আল্লাহ আমার কলবকে তুমি তাকওয়ার রং দিয়ে ভরে দাও। আল্লাহুম্মা জাআল ফি সামঈ তাকওয়াহা, আয় আল্লাহ আমার চোখের মধ্যে তাকওয়া দাও। আল্লাহুম্মা জাআল ফি তাকওয়া তাকো, তুমি আমার কলবের মধ্যে, আমার মাথার উপরে, তাহাতি ওয়া কদামি ওয়া নূরি, সব জায়গায় তুমি নূর দিয়ে আমার জীবনটারে ভরে দাও। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ান, সেখানে যদি তাকওয়া না থাকে, আপনার নামাজ পরিপূর্ণভাবে হবে না। আমি এই কথাটা একটু পরে বলছি। সুতরাং আমি তাকওয়া সম্পর্কে যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল ফাউন্ডেশন। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ওয়াজ করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি জিকির করি, আমি দরবেশ, আমি যা কিছু করি, মাহফিল করি, মাহফিল করাই, সমস্ত আমলের মূল ফাউন্ডেশনের নাম হলো তাকওয়া। সমস্ত মূল ফাউন্ডেশনের নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর আগামী দিনের জন্য তুমি কি জমা করেছো তুমি এটা তাকাইয়া দেখো। আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তোমার প্রকাশ্য অপ্রকাশ্য, দিনে দুপুরে রাতের সব কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞ এবং অবগত। জোর বলুন তো কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমরা সবাইকে জান্নাত চাই? জবাব দেন, সবাই জান্নাত চাই? রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের ভাষণে একটা বক্তব্য দিয়েছে। ওই বক্তব্যের মধ্যে নবীজি 5টা জিনিসের কথা বলেছেন। এই 5টা জিনিস যাদের মধ্যে থাকবে তাদের কেউ বাধা দিতে পারবে না। মরার দেরি আর হাসরের দিনে বিচার হওয়ার দেরি, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেটা কি? বিশ্বনবী বক্তব্য দিলেন, ইয়াখতুবু ফি হাজ্জাতিল বিদা فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم। বিশ্বনবী বক্তৃতায় বললেন, 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো, 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 3 নম্বরে ফরজ রোজাগুলি আদায় করো, 4 নম্বরে যাদের উপর যাকাত ফরজ ওই ফরজ যাকাতগুলি আদায় করো, 5 নম্বরে যেই নেতারা কোরআন দিয়ে হাদিস দিয়া তোমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেয় তাদের অনুসরণ করো। এই 5টা কাজ আমল করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয়ের ওয়াজ করতে অনেক লম্বা লাগবে, দেরি লাগবে। শুধু এতটুকু বলবো, যেই কথা বলি, যেই কাজ করি, সব কাজে আল্লাহ আমাকে দেখছেন এই মনোভাব নিয়ে আপনি যখন কাজ করবেন, বলবেন, এটাই হচ্ছে তাকওয়া। এটা কি? এটা হচ্ছে তাকওয়া। এই এই 1 নম্বরের তাকওয়ার গুণ অর্জন করার পর হুজুর বলছেন সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ।
এখন আপনার ঈমান আছে, তাকওয়াও আছে, নামাজ নাই, আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন? এই নামাজকে আরবিতে বলা হয় সলাত। কি বলা হয়? সলাত। সলাত অর্থ কি? সলাত অর্থ মুখ ঘুরানো। সলাত অর্থ কি? সলাত অর্থ মুখ ঘুরানো। সলাত অর্থ আত্মসমর্পণ করা। সলাত অর্থ দোয়া। সলাত অর্থ ইস্তিগফার। সলাত অর্থ দরুদ। জোরে করে আল্লাহু আকবার। একজন ব্যক্তি, আমি লম্বা আর করব না, একজন ব্যক্তি ঈমান আনার পরে, ধরুন এই মুহূর্তে একজন অমুসলিম, একজন হিন্দু এসে কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল, এখন তার উপর প্রধান দায়িত্ব হবে, এশার নামাজের সময় আছে, এখন তাকে আগে এশার নামাজ আদায় করতে হবে। কেউ যদি জহুর পর ঈমান আনে, তার প্রধান দায়িত্ব হচ্ছে আসর নামাজ আদায় করা, অর্থাৎ ঈমানের পরেই সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এখন আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু আমরা অনেকে নামাজ আদায় করি না। জোরে ঠিক কিনা? অনেকে আমরা নামাজ পড়ি না। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের বহু জায়গায় এই নামাজের গুরুত্ব দিলেন। আল্লাহ পাক বললেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। অন্যত্র আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য জগতের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান আনার পরেই তারা যেন নামাজ কায়েম করে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে, অনেক কারণে জাহান্নামে যাওয়ার কারণ, মৌলিক কারণ আমি 70টি কারণের উপরে একটা আলোচনা করি, কোনোদিন সময় পাইলে করব। মৌলিক কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যারা ঈমান আনে নাই, এরা জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার, জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ কি? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার হওয়ার পরে বেনামাজিদের কি, যারা মসজিদে আযান শুনেছি, নামাজ আদায় করে নাই, সুযোগ আছে, ক্ষমতা আছে, সুস্থ আছে, নামাজ আদায় করে নাই, গাফেল ভাবে নামাজগুলো ছেড়ে দিয়েছিল, এই লোকগুলির হাতে এবং পায়ের মধ্যেই আগুনের ডান্ডা বেড়ি পরাইয়া এদেরকে টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা প্রায় 500 গজ দূর থেকে ওদেরকে দেখবেই। দেখার পরে তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, জাহান্নামে কেন আসতেছ? কি জন্য জাহান্নামে এলে? তখন ডান্ডা বেড়ি পরানো বেনামাজি আল্লাহর আসামিগুলি মাথা নিচের দিকে দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর ফেরেশতারা, দুনিয়ায় থাকতে আমরা সালাত আদায় করি নাই, আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য আজকে জাহান্নামে এলাম। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কি? নামাজ না পড়ার কারণে। কি কারণে বলেন? নামাজ না পড়ার কারণে। অথচ আল্লাহ নবী বলেছেন, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, কিয়ামতের দিন মারা কারুনা ও হামানা ও ফিরাউন, এরা হামান, কারুন, ফিরাউন যে জাহান্নামে যাবে, মুসলমান নামের নামদারি মুনাফিক মার্কা মুসলমান এই বেনামাজিগুলিকে জাহান্নামের ওই স্তরে নিক্ষেপ করা হবে। আপনি কিসের মুসলমান? মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য কি? বাইনাল সালাত, বাইনাল মুমিনে ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন ব্যক্তি নামাজ ছাড়ে না। জোরে বলেন, মুমিন ব্যক্তি, সবাই বলতে হবে মুমিন ব্যক্তি। আর কাফেরে নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না। তাহলে বুঝবেন, আপনাদের এলাকায় মসজিদে যখন আজান হবে, যে যুবক, যে বুড়া, যে বুড়ি, যে যুবতী ইচ্ছা করে নামাজ পড়ে না, ওইটা কাফের। জোরে বলেন, কি? ওটা কাফের। কারণ মুমিনের খাতায় নাম থাকার জন্য পাঁচটা বিষয়ের দরকার। কয়টা? ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। এখন আপনি যদি ইচ্ছা করে এই 5টার যে কোনোটাকে অস্বীকার করেন,
না পড়া, আদায় না করা, ইচ্ছা করে রোজা না রাখা, এটি অস্বীকারের শামিল। এগুলি কি? অস্বীকার করার শামিল। আপনি যদি ইচ্ছা করে নামাজ আদায় না করেন, তাহলে মুমিনের খাতায় আল্লাহ নামে কসম করে বলে গেলেন আপনার নাম থাকবে না, থাকবে না, থাকবে না। আপনি মুমিন নামের, মুসলমান নামের আপনি কুলাঙ্গার, আপনি পাগল। আজান হওয়ার পর যদি আপনি নামাজ না পড়েন, আপনি পাগল। কেমন পাগল? গোটা সমাজের মধ্যে আমরা সবাই লজ্জাস্থান ঢাকার জন্য লুঙ্গি পরি, প্যান্ট পরি, পায়জামা পরি, যেরকম ঠিক কিনা? মহিলারা সালোয়ার কামিজ পরে। এখন এই সমাজের মধ্যে যেই ব্যক্তি ল্যাংটা চলবে তারা কি বলবেন? কি বলবেন? তো সুতরাং ইমান, ইসলাম, মুসলমানের ইমানের দাবি হচ্ছে আজান হবে, নামাজ পড়বা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়বে না, ওই উলঙ্গ ব্যক্তি সমাজের মধ্যে যেরকম পাগল, আপনি ইচ্ছা করে নামাজ না পড়ার কারণে আপনি ওইরকম পাগলের মতো। আপনি নামাজ পড়েন না কেন? কিসের মুসলমান আপনি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, কোরবানি, হায়াত, মউত সবগুলি ওয়াকফ করে দিচ্ছে কার জন্য? জোরগলা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ নিয়ে আমার শেষ কথা ভাই, আপনি যে নামাজ পড়লেন না, মসজিদে কি সুন্দর আজান হলো, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? আরে কথা বলেন না, ডাক দেয় কিনা? তো হাইয়া আলাস সালাহ অর্থ কি? এসো না আমাদের দিকে, কি সুন্দর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? এসো না আমাদের দিকে। আবার মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। রাতের 3টা পর্যন্ত আপনি এই শয়তানের বাক্সা রাখবেন। এটার আমার ভাষা বলে শয়তানের বাক্সা। কি এটা? শয়তানের বাক্সা, যা যতটা না আমাদের উপকার করেছে 10 গুণ ক্ষতি করেছে। ঘরের অবলা সহজ সরলা বউটারে পরকীয়া করাই আরেক বেটা লইয়া যায়। 5-এ পড়ুয়া, 4-এ পড়ুয়া, 7-এ পড়ুয়া মেয়েটা আরেকজন ছেলের কাছে সাথে তার জীবনকে ধ্বংস করে দিয়ে পালিয়ে যায়। এই মোবাইলের মাধ্যমে হত্যাকাণ্ড বেড়েছে, চিল্লায় এখন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বেড়েছে, যেরকম ঠিক কিনা? এই মোবাইলের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক ধ্বংস হয়ে যায়। আপনি সারাদিন অফিস আদালত কইরা ঘুমাইতে গেছেন, আপনার বউ রাতে একটা, আপনার রাতে একটা। আপনি একদিকে ফাঁসা দিয়ে ঘুরাইয়া মোবাইল দেখেন, বউ আরেক দিকে তাকাইয়া আপনার দিকে ফাঁসা দেখাইয়া সে মোবাইল টিপে। এভাবে করতে করতে রাতে 3টা বাজে, দুজনের ঘুম আসে, আর ভোরবেলা মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। কারো খবর নাই, ব্যাঙের মতো সব সিট্টিয়া রয়েছে, দিনের 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে। যেরকম ঠিক কিনা? সুতরাং এই নামাজ আদায় করতে হবে, এই আওয়াজের সাথে জবাব দিতে হবে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় এ কথা বলে মুনাজাত দিয়ে দিব। নবীজির ইন্তেকালের সময় ছেলের কথা, মেয়ের কথা, কারো কথা বললেন না। হুজুর বলেছেন 3বার বলেছেন একটা কথা। কয়বার? আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার পরিবার পরিজন, আমার উম্মতেরা, সালাত সালাত সালাত। নামাজ শামাইলে তিরমিজিতে পাওয়া যায়, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 11তম সংস্করণে পাওয়া যায়। বিশ্বনবী গোটা জীবনে মাত্র 13 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন নাই। কয় ওয়াক্ত? মাত্র 13 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন নাই। বাবারা, ভাইয়েরা, অনেক আলেম ভাই আছেন, আমরা অনেকে গাফিলতি করি। মসজিদে আজান শুনবেন, যত কাজ থাকে আমরা যেন জামাতে নামাজগুলি আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় বলে আমিন। হুজুরের কাছে যখন আজকে জিব্রাইল এলো, আসার পরে জিব্রাইল বলছে, হুজুর আমি কিন্তু আজকে একা আসি নাই, আমার সাথে আরেকজন মেহমান এসেছেন। সেই মেহমান কোনোদিন আর আসে নাই, আজকে এসেছেন, আজকের পরে আর আসবেন না। আপনি অনুমতি দিলে উনি আপনার দরবারে আসবেন। নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিলেন,
বলছেন জিব্রাইল, আমি বুঝতে পেরেছি কোন মেহমান এসেছে, ওনাকে আসতে দাও, কোনো বাধা নাই। মেহমান আসলে মেহমান আর কেউ নয়, নাম হলো মালাকুল মাউত। এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য, অনুমতি দিবেন? আজরাইল দুনিয়ার কারো কাছে অনুমতি চান নাই, রাসূলের কাছে চেয়েছেন। আল্লাহু আকবার। এই সে জিব্রাইল। পৃথিবীতে যত নবী এসেছেন, আমার দেশের আলেমরা বলে 1,24,000 পয়গাম্বর বা মতান্তর 2,24,000 পয়গাম্বর। এটা একেবারে অগ্রহণযোগ্য কথা। আমাদেরকে বলতে হবে, এই যে 30 পারা কোরআন দেখেন, এই কোরআনের ভিতরে এসেছে 24 জন নবী রাসূলের কথা। কয়জন? আমাদেরকে বলতে হবে অগণিত অসংখ্য নবী রাসূল। আল্লাহ কত পাঠাইছেন এটা আল্লাহ ভালো জানেন। কথা ঠিক আছে কিনা? তো সব নবী রাসূলের কাছে জিব্রাইল এসেছেন মোট 12,000 বার। কতবার? 12,000 বার। আর আমার নবীর কাছে জিব্রাইল একাই এসেছেন দীর্ঘ 24,000 বার। কতবার? 24,000 বার। সে জিব্রাইল আজকে শেষ আশা, মালাকুল মউত আসলো, হুজুর কাছে অনুমতি চাচ্ছেন। এখন নবীজি অনুমতি দিলেন। হযরতে মালাকুল মউত রাসূলের বক্ষ মোবারক এমনি হাত রাখলেন। কিতাবের ভিতরে এলো নবীজির গোটা চুলের পশমের গোড়া দিয়ে দিয়া ঘাম বের হচ্ছে, শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল, ঘাম বের হচ্ছে। হুজুর বলছেন, মালাকুল মাউত, মৃত্যুর বুঝি এতই যন্ত্রণা? ও মালাকুল মাউত, মউতের বুঝি এতই যন্ত্রণা? আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত আরামদায়ক ভাবে আপনার রূহ কবজ করা হবে, কিয়ামতের এই দুনিয়াতে অতীতে আর কিয়ামত পর্যন্ত কারো এত আরাম ভাবে রূহ কবজ করা হয় নাই, আর হবেও না। নবীজি দরদর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলছেন, মালাকুল মাউত, মৃত্যুর যদি এতটাই যন্ত্রণা হয়ে থাকে, আমি আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহর হুকুমে তুমি এই কাজটা করো। আমার উম্মতের মধ্যে যারা ঈমান আনবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সত্য কথা বলবে, সত্যের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমি নবীর আদর্শ মানবে, ওই সব নারী পুরুষের মৌতের সময় যত মৃত্যুর যন্ত্রণা, সব যন্ত্রণাগুলি আমি নবীর পক্ষ থেকে তুলে না। কি দয়ার নবী, কি মায়ার নবী, কি উম্মত পাগল পারা নবী। মেরাজে গেলেন আল্লাহর কাছে, আরশে আজিমে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নবী একা সালামের জবাব নিলেন না, তিনি জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মতের কথা বলেন নাই, নেককার উম্মতদেরকে আল্লাহর সালামের জবাবের মধ্যে অংশীদারিত্ব করে দিলেন। চিল্লাই করে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মানুষ যখন পাগল হয়ে যাবে, এক পর্যায়ে লোকেরা নবীর কাছে যাবে, নবী কাঁদতে থাকবেন, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইরফা রাসাক, তুমি তোমার মাথা তোলো, যা আবেদন করার আবেদন করো, আজকে তোমার দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নেব। সেই দয়ার নবী মৃত্যুর সময় উম্মতের কথা বলেন নাই। হেরা পর্বতে নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, আমরা মানুষ হয়ে তারে চিনি না। জোরেগণ ঠিক কিনা? যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম জানালেন রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দিওয়ানা। আমার ভাইরা, যেই নবীজি ইন্তেকালের সময় উম্মতের জন্য এইভাবে কেঁদেছেন, পরিশেষে আপনাদের কাছে একটা আবেদন করব, আসুন আমরা সেই নবীর আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করি, সমাজটাকে গঠন করি। আগামী দিনে নবীর আদলে, নবীর আদর্শ দিয়া আমাদের সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। রাজি আছেন কিনা? কারা কারা দিয়েছেন? 2 হাত তোলেন। এবারে আমি একটা তাকবীর দিব, গায়ের শক্তি, বুড়া জওয়ান সবাই একসাথ হইয়া রাতের গভীরে আপনার আওয়াজ দিতে হবে, যাতে যারা চলে গেছে তারা যেন দুঃখ পায়, হা আমরা কেন ছিলাম না। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। এবারে জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
সংসদে জালম, স্কুল কলেজে জালম, সারা বাংলায় জালম, ধর্মপুরে জালম, 14 গ্রামে জালম, সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ব্যাখ্যা একাধারে 2-2.5 ঘন্টা করে 3 দিন করলে ধারাবাহিক আপনারা বুঝবেন। আয়াতের শেষ কথা হচ্ছে, যেহেতু কবরস্থানের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, শেষ কথা হচ্ছে মরতে হবে মুসলমান হইয়া। কি হইয়া মরতে হবে বলেন? মুসলমান হইয়া। এটা মুসলমানকে আরেক এক কথা বুঝাই নেই। মুসলমান বলা হয় তাকে, হো ইজ মুসলিম। জি, হো ইজ মুসলিম। মুসলিমকে, মুসলিম ইজ দ্য কমপ্লিট আনকন্ডিশন সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যেই ব্যক্তির সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, বন্ধুনীতি, ভোট নীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, স্লোগান নীতি, বক্তব্য নীতি যা আছে সব কিছু আল্লাহর আইন, আল্লাহর হুকুমের আলোকে পরিচালিত করে ওই ব্যক্তি হচ্ছে কমপ্লিট মুসলমান। জনগণ ঠিক কিনা? আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি।